মুরগি ম্যাজিক জানে। মানুষের হাত ধরে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে। আর সেই মুরগির চিকেন পকোড়া শৈতের সন্ধ্যায় এ একাই 100। এর টানে বাচ্চা বুড়ো কচি কাঁচা সব্বার ভিড় হয়ে যায়। আজ যেমন আমার ঘরে এসেছে ছোট্ট এই পুচকেটা, কিছুতেই মামুনির কাছ ছাড়া হচ্ছে না। চিকেন পকোড়ার গন্ধ যত সারা ঘরময় ছড়িয়ে যাচ্ছে, ও তত আমার কাছে এসে সেটে সেটে থাকছে। ভীষণ আনন্দ আমারও হচ্ছে। ওর জন্যই কিন্তু আজকে আমি বিশেষ করে এই চিকেন পকোড়াটা বানিয়েছিলাম। ভীষণ ভালোবাসে। আর বানানোর পরে চিকেন পকোড়ার থালাটা হাতে দিতেই বললো, মামুনি তুমি কেমন করে বানিয়েছো, মাম্মামকে বলে দাও তো। মাম্মাম তো সবই জানে। ঠিক আছে, তাও একবার বলে দিই। প্রথমে আদা রসুন আর কাঁচা লঙ্কা, তবে তুমি ছোটো তো সেই জন্য ঝাল আজকে একটু কমই দিয়েছি, একটু দানা দানা রেখেই পেস্ট করে নিয়েছিলাম। দইয়ের সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, কারণ এতে কিন্তু মশলা আর দই এত সুন্দর মিশে যায়। আর এই যে দইয়ের একটা স্টিকি ভাব, সেটা চিকেনের সঙ্গে বেশ একদম আঠার মতো লেগে যায়। আমার এইভাবে চিকেন পকোড়া করতে খুব ভালো লাগে, আর এতে স্বাদ খুব ভালো হয়। তবে এইভাবে চিকেন পকোড়া করলে একটু বেশিক্ষণ ম্যারিনেট করলে খুব ভালো হয়। হলুদটা দিয়েছি পরিমাণ মতো, যাতে রঙটা ঠিকঠাক আসে। সব ভালো করে মিশিয়ে নিয়ে, আর এখানে একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি, তবে খুব পরিমিত। এবার চিকেনটা ধুয়ে মুছে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। বোনলেস চিকেনের চিকেন পকোড়া বেশিরভাগই হয়, আর এই বোন শুদ্ধ চিকেন করলে এটা কিন্তু বাচ্চাদের খেতে খুব ভালো লাগে। এভাবে চিকেন পকোড়ায় উপর থেকে যেমন ক্রিপসি হবে, বাইরে থেকে হবে খুব সুন্দর একদম মুচমুচে ভাব থাকবে, আর ভেতরে কিন্তু বেশ নরম হয়ে যায়, সমস্ত কিছু খুব ভালোভাবে ঢোকে। জিরে আর ধনে যেমন একটু গুঁড়ো দিলাম, আর এখানে দিয়েছি একটু সয়া সস, ভিনিগার আর গরম মশলার গুঁড়ো গন্ধ হওয়ার জন্য। নুনটা হাতে মেপে নিয়েছি, এইভাবে নুন দিলে পরিমাণটা আমার ঠিক হয়, সেই জন্য এইভাবেই নুনটা হাতে মেপে তারপরে দিলাম। সব দেওয়া হয়েই গেল মশলাগুলো, সমস্ত কিছু দিয়ে এবার একটু সাদা তেল, ওই 2 চামচের মতনই তেল দিলাম, দিয়ে ভালো করে এবারে মাখাবো। তবে একটু হাড়গোড় আছে তো, হাত দিয়ে মাখাতে একটু অসুবিধা হচ্ছিলো। কিছুটা মিশিয়ে নিয়ে এবার এই চামচটার সাহায্যে উপরে নিচে করে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এই দুপুরে 1টা মতন বাজে, আমি কিন্তু এখন মাখিয়ে রেখেছিলাম আর ভেজেছিলাম ওই সন্ধ্যা 5টার সময়। এবার একটুখানি সস দিলাম আর 2টো ডিম দিয়ে চিকেন পকোড়া এইভাবে মাখিয়ে রেখে ভাজলে এত ক্রিপসি হয় সে আর বলার মতো নয়। সব মাখিয়ে টাখিয়ে উপর থেকে বেশ মোটা মোটা করে ধনেপাতা একটু কেটে নিয়েছিলাম। এই ধনেপাতাটা কিন্তু চটকাবো না, শুধু উপর থেকে ছড়িয়ে রাখবো, ভাজার সময় আলতোভাবে তুলে নিয়ে ভাজবো। ধনেপাতাগুলো যেন এই পকোড়ার উপর থেকে বেশ চপের মতন দেখা যায়, তাহলে আরও ভালো লাগে খেতে। সব মাখানো হয়ে গেল, এবারে ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি চলে যাই অন্য কাজগুলো ততক্ষণ করতে। হ্যাঁ, ধনেপাতাটা ছড়িয়ে দিলাম, এই যে বললাম বড় বড় করে, দেখেছেন কেমন বড় বড় করেই কিন্তু আমি কেটেছি। এবারে ঢাকা দিয়ে রাখলাম। আমার পুচকে অতিথির দল সব এসে গেছে, আর এখন প্রায় সন্ধ্যা ওই 4:45 নাগাদ বাজে। আমিও তেলটা বসিয়ে দিয়েছি, অনেকটা বেশ জল বেরিয়েছে, একটুখানি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তেলটা মিডিয়ামে রেখে তেলটা গরম করে নিয়েছিলাম, তারপরে হিট মিডিয়ামে দিয়ে একটা একটা করে প্রথম ব্যাচের পকোড়াগুলো দিয়ে দিলাম। ওই 3 থেকে 4 মিনিট এক একটা করে পিঠ আমি ভেজেছি। খুব সুন্দর ম্যারিনেট হয়েছে, বেশ 3-4 ঘন্টা পেয়েছে তো, হাতে নিয়েই বুঝতে পারছি যে মাংস কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। আর এবারে আর এক পিঠ ভেজে নেব। গন্ধ তো সারা ঘর হয়ে গেছে, আর বাচ্চাটা দারুণ ছুটোছুটি করে বেড়াচ্ছে। সঙ্গে আর একজনও আছে, তার দিদি, সেও তো ছোট। মামুনির কতক্ষণে হবে, কতক্ষণে একটু থালার উপরে দেবে, আমি তাড়াতাড়ি করে 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এবারে দিয়ে দেবো একটু থালায়, আর ফ্যানটাও চালিয়ে দেবো। ফ্যানের হাওয়ায় ঠান্ডা হয়ে যাক, তারপরে ওদের সামনে নিয়ে যাব। গরম গরম তানেলে মুখে দিলে অন্য একটা গন্ডগোল পাকিয়ে বসবে। এইভাবে কিন্তু আমার মোট চিকেনগুলো সবগুলো ভাজতে 4টে ব্যাচ লেগেছে। এই প্রথম ব্যাচেরগুলো তুলে নিয়েছি, আর
তেলটা এখন একদম কিন্তু সিমে করে রেখেছি। এবার এর সব কটা তুলে আঁচটা একটু বাড়িয়ে কড়াইটাকে আবার গরম করব, তারপরে মিডিয়াম হিটে রেখে চিকেনগুলো পরপর আবার দিয়ে যাব। এবার দিয়ে দিচ্ছি, আর দিয়ে আমি চলে যাব পুচকেগুলোকে ততক্ষণে দিতে। ওদের কাছে দিয়ে তো একটু বসবো, সাথে বেশ মজা করে গল্প করে ওদের সঙ্গে থাকা যাবে কিছুটা সময়। এই যে দিয়ে দিলাম আর একবার, আর মিডিয়ামের থেকেও একটু লোতে দিয়েছি, ততক্ষণ ভাজা হোক আর আমি চলি। বিট্টু, দেখো তো মামনির চিকেন পকোড়াটা কেমন হয়েছে, কেমন হয়েছে গো? আরে বাপরে, এই যে দিদি দেখো তো।